আসসালামু আলাইকুম। ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি বাড়িতে দেশি মোরগ রান্না করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা বড় সাইজের গোটা দেশি মোরগ আছে আর এই মাংসটা পিস করে আমি ধুয়ে নিয়েছি। চলুন কিভাবে এই রান্নাটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দেশি মোরগ রান্নার জন্য গ্যাসের কড়াইয়ে ওভেনে একটা কড়াই বসিয়েছি আর এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব, তাই সর্ষের তেল দিয়েছি। বন্ধুরা, এখানে আমি ফোড়নে দেওয়ার জন্য একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ তেলের মধ্যে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে মশলাটা কষার জন্য একটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখানে আমি বড় সাইজের এখন 4টে পেঁয়াজ নিয়েছি আর সেই পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি আর এই পেঁয়াজটা আমি মাংসর সঙ্গে দেব। বন্ধুরা, পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি, খুব লাল মানে পুড়ে না যেন যায় এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দেব, তার জন্য তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, আমি এখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব গুঁড়ো মশলা। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো একসঙ্গে নিয়েছি। অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা কষে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। দেখি বুঝতে পারছেন, মশলাটা এইরকম ভালোভাবে কষে নিতে হবে। আমি এখন ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। মশলা কষার পর আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, বুঝতে পারি নাই। আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মুরগির মাংসটা কষে নেব। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই সহজভাবে এই মুরগির মাংসটা রান্না দেখিয়েছি। আর এইভাবে রান্না করলে রান্নাটা সত্যি খুবই টেস্টি হয়। এভাবে আমি কিছুক্ষণ মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় অল্প 2টা আলু ভেজে নিয়েছি, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি মুরগির মাংসের মধ্যে অল্প 2টো আলু পছন্দ করি, আমাকে ভালো লাগে, সেই জন্য দিয়েছি। বন্ধুরা, কিছুক্ষণ এভাবে কষার পর কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব।
ঢাকাটা খুলে আর একবার কষে নিচ্ছি। এখন আমি অল্প একটু জল দেব, আলুটা সেদ্ধ হবে বলে। আমি এখানে একটু গরম জল ব্যবহার করেছি। বন্ধুরা, ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আলু মাংস সবটাই সেদ্ধ করে নেব। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথমেই তেলের মধ্যে গরম মশলা দিয়েছি, তাই গরম মশলা আর দেব না। ধনে পাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তাই দেখুন কত সুন্দরভাবে কষা হয়েছে মাংসটা। আমি আর একটু গরম জল দিয়ে আর একবার ফুটিয়ে নিয়েছি, একটু ঝোল ঝোল করব। এখন আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। দেশি মোরগের লাল ঝোল আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। বাড়িতে থাকা মশলা দিয়ে আমি এই রান্নাটা করেছি। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।